আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে শেয়ার করব কিভাবে আপনি পছন্দের বই বা সেরা বইগুলো পড়তে পারেন। এই বিশ্বে কিন্তু অনেক রাইটার আছে। বিশ্বের কথা বাদ দিলাম, বাংলাদেশের কথা বলি। বাংলাদেশে অনেক রাইটার আছে। আর একজন রাইটারের কিন্তু অনেক ধরনের বই আছে। শুধু একটা বই কিন্তু লেখে না একজন ভালো রাইটার। অনেক বই আছে একটা রাইটারের। দেখুন, আপনার প্রিয় রাইটারের কথা চিন্তা করুন, তার কতগুলো বই আছে। হয়তোবা তার বইগুলো আপনি চাইলে শেষ করতে পারবেন যে তার ৫০ টা, ১০০ টা, ১৫০ টা বই থাকলে সেগুলো আপনি শেষ করতে পারবেন। কিন্তু আপনি যদি বাংলাদেশের সকল রাইটারের বই পড়তে চান, সেক্ষেত্রে আপনার এটা একটু কষ্টসাধ্য হয়ে যাবে শেষ করাটা। হয়তোবা আপনার জীবন অতিবাহিত হয়ে যাবে কিন্তু বই পড়া শেষ হবে না, এরকম হয়ে থাকবে। দেখুন, চাইলেই কিন্তু আমরা বিশ্বের সকল বই, সকল রাইটারের বই, সকল বই পড়তে পারি না। সেক্ষেত্রে আমাদের করতে হবে কি, সেরা যে বইগুলো আছে সেগুলো পড়তে হবে। এখন এই সেরা বই কিভাবে সন্ধান করবেন? আমি কিভাবে আমার ব্যক্তিগত জীবনে সেরা বইগুলো সন্ধান করি সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করব। আপনি চাইলে এই আইডিয়াটা ফলো করতে পারেন। যেমন আমি আমার কলেজ লাইফ থেকে এটা করে এসেছি। কলেজ লাইফ থেকে করে কি, টিচার যারা ছিল তাদের কাছে আমি যে প্রশ্ন করি যে, ম্যাডাম বা স্যার, আপনি আমাকে একটা বই সাজেস্ট করেন। তখন বিভিন্ন সাজেশন তারা দেয়, হ্যাঁ? অনেকে বলে থাকে যে যেকোনো বই পড়ো। তারপর হচ্ছে অনেকে বলে থাকে এই বইটা পড়ো, এই বইটা ভালো হবে। ফর এক্সাম্পল, কলেজ লাইফে নীলুফার ইয়াসমিন ম্যাডাম আমাকে দ্য অ্যালকেমিস্ট পড়তে বলেছিলেন। কলেজ জীবনে এরকম অনেক বই পড়া হয়েছে যেগুলো হচ্ছে টিচারদের কাছ থেকে এরকম তারা যে বইটা বলেছে ওইটা পড়েছি। আবার ভার্সিটি লাইফে এসে এই একই কাজ করেছি, যেটা হচ্ছে টিচারদের কাছে জিজ্ঞেস করি, স্যার বা ম্যাডাম কোন বইটা পড়বো। যেমন হচ্ছে একটা বইয়ের কথা বলবো, বিন্দু বিসর্গ, এই বইটা পড়তেছি। বিন্দু বিসর্গ এই বইটা হচ্ছে কামালউদ্দিন কবির স্যার আমাকে, আমাকে না, আমাদের অনেককেই সাজেস্ট করেছিল এই বইটা পড়তে। এই বইটা স্যারই একদম সংগ্রহ করে এনে আমাদের দিয়েছিলেন। আমরা একসাথে ৭ থেকে ৮ জন এই বইটি আরকি ওই সময় নিয়েছিলাম, বা তার থেকে বেশিও হবে মেবি। এই বইটি একসাথে কিনেছিলাম। বইটা বেশ মোটা-সোটা একটা বই। আ এই বইটা আরকি স্যার সাজেস্ট করেছিল। আবার আরেকটা বইয়ের কথা যদি আমি বলি, এখানেই আছে, আমি সেটা দেখাই। যেমন হচ্ছে 'কবি'। এটা হচ্ছে ক্যাথরিন পেডুকেশন ম্যাডাম আরকি, তিনি আরকি সাজেস্ট করেছিলেন 'কবি' বইটি পড়তে। তারপর আরেকটা বই এখানে আছে আপনার এই শওকত আলীর লেখা। এটার নাম হচ্ছে যে 'প্রদর্শে প্রকৃতজন'। এই বইটা হচ্ছে ওই ক্যাথরিন ম্যাডাম এবং হচ্ছে কামালউদ্দিন কবির স্যার ২ জন টিচারই আরকি এই বইটা সাজেস্ট করেছিলেন আমাদের। হয় কি, যখন টিচাররা লেকচার দেয় না, তখন কিন্তু বিভিন্ন বইয়ের কথা বলে যে এই বইগুলো পড়তে পারো, হ্যাঁ? এই বইগুলো এই বিষয়ে লেখা, এই বইটা ভালো আছে। আবার হচ্ছে আরেকজন টিচারের কথা বলব যে কৃপাকণা তালুকদার ম্যাডাম। তিনি আরকি ওই আরজ আলী মাতব্বর তার কথা বলতেন যে তার যে বইগুলো, যেটা হচ্ছে প্রশ্ন উত্তর বা প্রশ্ন করে উত্তর দেয় এরকম বই ছিল। ওই বইটা আমি এখনো সংগ্রহ করতে পারিনি, আরজ আলী মাতব্বরের। আর আরজ আলী মাতব্বর হচ্ছে আমাদের বরিশাল অঞ্চলের একজন দার্শনিক। আর আমাদের যে বরিশাল যে পাবলিক লাইব্রেরি ছিল, যেটা হচ্ছে ১৮৫২ তে প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলাদেশে মেবি ৪ বা ৫ টা লাইব্রেরি হয়েছিল, ৪ টা লাইব্রেরি হয়েছিল। লাইব্রেরি আন্দোলন না যেন কি একটা কনসেপ্ট আছে। ওই আন্দোলনের পরে ৪ টা লাইব্রেরি হয়েছিল এই পূর্ববঙ্গে। তখন আরকি বরিশালে একটা লাইব্রেরি হয়েছিল, যেটা হচ্ছে আপনার ১৮৫২ তে আরকি প্রতিষ্ঠিত হয়েছিল। ওই লাইব্রেরিতে আরজ আলী মাতব্বরের বেশ যাতায়াত ছিল এবং তিনি একজন দার্শনিক আমাদের এই বাংলাদেশের। আ তার একটা বইয়ের কথা, তার যে বই আছে সেই বইটা আরকি কৃপাকণা তালুকদার ম্যাডাম পড়তে বলেছিলেন। ওই বইটা এখনো সংগ্রহ করতে পারিনি। সংগ্রহ করলে পড়বো অবশ্যই। এরকম হয় কি, টিচারদের কাছ থেকে আপনি আপনার সাজেশন গুলো নেবেন যে, বা আপনার টিচার না, আপনার কোনো সিনিয়র ভাই হতে পারে বা আপনার কোনো জুনিয়র হতে পারে, যাদের কাছ থেকে আপনি বইয়ের সাজেশন নেবেন। ফর এক্সাম্পল, আমি হচ্ছে কোনো কি বলে আপনার গোয়েন্দা বা হচ্ছে আপনার থ্রিলার টাইপের যে বইগুলো আছে না, ওগুলো আমার পড়া হয়নি। আমার কাছে মনে হচ্ছে এই যে 'বিন্দু বিসর্গ' বইটা, এইটা হচ্ছে আমার ১ম পড়া থ্রিলার। আমার কাছে এখন যেটা মনে হচ্ছে, এটার ভিতরে অনেক কথা আছে। বাট আমার কাছে মানে উপরের যে ধারণাটা যে থ্রিলার জনরা আছে না, ওই জনরার বই আমার কাছে মনে হয় ওইটা ১ম পড়া। তবে আমি করি কি, আমার যে জুনিয়র আছে, শাকিল ওর নাম। আমার কলেজের জুনিয়র। ও হচ্ছে থ্রিলার, গোয়েন্দা এইসব পড়ে, হ্যাঁ? ও আমাকে বিভিন্ন সাজেশন দেয়, "ভাই এইটা পড়বেন, এইটা পড়বেন, এই গোয়েন্দা টাইপ বা থ্রিলার এইগুলো পড়লে ভালো লাগবে। মানে শুরু করেন এইটা দিয়ে, এইটা পড়তে পারেন।" ও আমাকে সাজেশন দেয়। তাহলে আপনি এরকম বিভিন্ন মানুষদের কাছ থেকে বিভিন্ন সাজেশন নিতে পারেন যে কোন বইটা পড়তে পারি আমি। তো আপনি আপনার পরিচিত জনদের কাছ থেকে বিভিন্ন সাজেশন নিতে পারেন বই পড়া সম্পর্কে, এবং সেই বইগুলো যখন আপনি পড়বেন না, তখনই আপনি বিশ্বের সেরা বইগুলো আপনি পড়তে পারবেন। কারণ চাইলেই আপনি সব বই শেষ করতে পারবেন না। সো আপনাকে সেরা বইগুলোই তো পড়তে হবে, তাই না? আর
বই কখনো সেরা আর অসেরা হয় না, সবগুলোই সেরা হয়ে থাকে। তাই হচ্ছে বইগুলো পড়া শুরু করুন। আপনার এই বই পড়ার জার্নিতে যদি আমি ন্যূনতম অবদান রাখতে পারি, সেক্ষেত্রে আমি নিজেকে ধন্য মনে করব। ধন্যবাদ।